আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো সাইজের একটা ছবিকে পাসপোর্ট সাইজ করা যায়। তো প্রথমেই আমরা ফটোশপ ওপেন করছি। আমরা যেখানে ছবিটা আছে সেই ছবিটা জাস্ট ড্র্যাগ করে আমরা ফটোশপ ওপেন করলাম। আমরা একটা সাইজ নিলাম পাসপোর্ট সাইজ, যেটা হচ্ছে 38 এবং 48। আমরা রেজলিউশন 300 রাখলাম, 8GB মোডে রাখলাম, ক্রিয়েট। ওকে, তো আমরা এই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং কন্ট্রোল টি দিয়ে এখানে আমরা এটা দিয়ে নিই। আমরা এখানে নিয়ে আসলাম। পাসপোর্ট সাইজের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বডি থেকে পেজের অংশটা অন্তত 2 গুণ বড় হবে। এখন আমাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার। সুতরাং এখন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় সেটা আমরা দেখব। এখন আমরা ইরেজার টুল থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে একটা, সেটা সিলেক্ট করলাম। এখন আমরা এই ড্রপার দিয়ে সিলেক্ট করার পরে কালারটা, যে কালারটা আমরা রিমুভ করব সেই কালারটাকে উপরে আমরা এখন মাউস ড্র্যাগ করে, আমরা কখনো উঠাবো না, আমরা টিপে ধরবো হাত, এইভাবে আমরা পুরো ছবিটাকে আমরা মুছে ফেলবো। তাহলে কি হবে, প্রত্যেকটা চুলেই থেকে যাবে, কোনো চুল কাটা যাবে না এবং ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথলি মিলে যাবে। এবং আমি আমার ভিডিওর মধ্যে আরো কয়েকটার মধ্যে আছে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেটা আমি দেখিয়ে দেব। এবং অনেক সময় দেখা যায় যে এখানে স্মুথলি হয় না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে কেটেও ফেলতে পারি। পেন টুল দিয়ে আমরা কেটে ফেলবো, যাতে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। আমরা কেটে ফেললাম। এবং আমরা যদি এখন অলরেডি সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমি জাস্ট পুরোটাই কেটে ফেলতেছি যাতে। এখন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আরেকটা কপি, কন্ট্রোল দিয়ে আরেকটা কপি নিলাম, অলরেডি হয়ে গেছে। এখন যে কোনো আমরা একটা কালার সিলেক্ট করে এখানে আমরা দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডে আমরা পেস্ট করতে পারি যে কোনো কালার, এটা হতে পারে পিঙ্ক, হতে পারে ব্লু। তো আমরা ব্লু অপশনেই থাকি। একে যদি ল্যাবে প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা একটা সাইজে করি 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, 4 ইঞ্চি 6 ইঞ্চি একটা সাইজ আমরা নিলাম। এবং এই ছবি এবং এখানে যে ছবিটা আছে, আমরা যে ছবিটা সেভ করছি সেই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং আমরা এখানে সাজিয়ে দিলাম। যেহেতু আমাদের আরেকটু জায়গা আছে, সেহেতু আরেকটা আমরা ছবি এখানে দিতে পারি। আবার যদি চাই তাহলে একটা স্ট্যাম্প সাইজের ছবিও আমরা এখানে অ্যাড করে দিতে পারি। স্ট্যাম্প সাইজের ছবির সাইজ হচ্ছে ঠিক এটার অর্ধেক। আমরা এখানে 20-25 অটোই নিয়ে নেবে, 20-25 দিলাম, হয়ে গেল।
আমরা এটাকে সেভ দিলাম না, কিন্তু একবার এখান থেকে টেনে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ অ্যাজ 4R সাইজের 4R নামে আমরা দিতে গিয়ে আমরা এখন জেপিজি মোডে 4R প্রিন্ট PRINT নামে সেভ দিলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4R সাইজের একটা ছবি হয়ে গেছে। আমরা এই ছবি ফাইলটাকে যে কোনো ফটো ল্যাবে গিয়ে প্রিন্ট দিলে খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি পেয়ে যাব এবং যে কোনো কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সকলকে।